ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়ালের ভিতরে মানে গত পর্বে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু তাড়াহুড়ো করে কাজটা আমি করে ফেলেছিলাম। এর কারণ হচ্ছে আমার আশেপাশে কিছু নয়েজ হচ্ছিল, অথচ মানে এখনো হচ্ছে একটু নয়েজ। তো আমি দেখি কি করা যায়। তো এখানে এই যে সাবস্ট্রিং নামে একটা ফাংশন আমি ইউজ করছি, এখান থেকে আসলে আমরা সাবস্ট্রিং যেটা করে একটা নির্দিষ্ট পার্ট, অর্থাৎ স্ট্রিং এর একটা নির্দিষ্ট পার্ট আমাদের রিটার্ন করে। এই যে আমরা যে MD5 টাইম দিয়ে আমরা যে নামটা জেনারেট করছি, এটা 0 থেকে 10 পর্যন্ত আমাদের 10টা সংখ্যা মানে 10টা ক্যারেক্টার আমাদেরকে আমাদের ইমেজের নাম হিসাবে রিটার্ন করবে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড করি তাহলে অনেকগুলো ইরর আছে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? যেমন এখানে ক্লাস রেজিস্টারটা খুঁজে পাচ্ছে না, এই পাথটাও খুঁজে পাচ্ছে না। এটা অন্যভাবে দেওয়া যায়, বাট আমি নর্মালি করে ফেলতেছি। এই যে আমাদের এখানে আমি ডট ডট স্ল্যাশ অ্যাড করছিলাম একটু টেস্টিং পারপোজে, এটা উঠাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে পাথটা পেয়ে যাবে। এখন আমরা রিফ্রেশ করলাম। হ্যাঁ, রেজিস্টার ইরর না, এবার এলআইবি ডাটাবেস এটা কোথায় আছে? রেজিস্টার ডট পিএইচপি 3 নম্বর লাইনে। ডাটাবেসটা পাচ্ছে না। তাহলে আমি এখান থেকে এসে এই যে ডট ডট স্ল্যাশ এটা উঠাই দিচ্ছি। দেখি আর কোনো ইরর আছে কিনা, রিফ্রেশ। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটাতে config ডট পিএইচপি এর ভিতরে ডাটাবেসের ভিতরে আমরা config ডট পিএইচপি টা ইনক্লুড করছিলাম, সেটাও পাচ্ছে না। এই যে, ঠিক আছে। আর এখানে আরেকটা ঝামেলা করছি, সেটা হচ্ছে এই যে টি এ ডাবল এ পড়ে গেছে ডাটাবেস, এটা আমাকে ঠিক করতে হবে। একটা হচ্ছে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর এবার যদি আমরা একটু রিফ্রেশ করি দেখি কি অবস্থায় আসে। আচ্ছা, এটা কোথায় আছে? রেজিস্টার্ড ডাটাবেস নামটা আবারও পাচ্ছে না, কারণ আমরা ডাটাবেসের নামটা চেঞ্জ করে ফেলছি, তাই না? ওকে, এবার ঠিক হয়ে যাওয়ার কথা। হুম, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখানে আননোন ডাটাবেস, আমরা ডাটাবেসের নামটা হয়তো ভুল করছি, যার কারণে ডাটাবেসটা খুঁজে পাচ্ছে না ও। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এই যে ডিবি ক্রুড এই নামে ছিল, আমরা ডিবি রেজিস্টার হিসেবে দিয়েছি, এই জন্য ডাটাবেসটা খুঁজে পাচ্ছে না। তো আমরা যেটা করবো, আমরা কনফিগ টেবিলের ভিতরে কনফিগের ভিতরে এসে আমি এখানে ডাটাবেসের নামটা চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে। তাহলে এবার রিফ্রেশ করতেছি, এই যে আমাদের আর কোনো ইরর নাই। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমাদের ডাটাগুলো অ্যাড করতে হবে। তো ডাটাগুলো অ্যাড করার জন্য আমি কি করব, আমি আমার প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউজারকে কোনো ফিল্ড খালি রেখে, আমাদের কোনো ইনপুট ফিল্ড খালি রেখে আমরা ইউজারকে ডাটা ইনপুট করতে দিব না। যদি সে করতে চায় তাহলে একটা ইরর মেসেজ পাবে, এমন একটা অপশন আমরা করে দিতে পারি। তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা ভ্যালিডেশন দিব, এটাকে বলে ভ্যালিডেশন। তাহলে আমি যদি দিই এমটি এমপিটিওয়াই এমটি, আর এমটির ভিতরে প্রথমে আমরা চেক করবো হচ্ছে আমাদের নামটা এমটি কিনা। হ্যাঁ, তাহলে নেম or empty email or empty phone, any phone, ঠিক আছে। or empty আমাদের অ্যাড্রেস address অ্যাড্রেস, ঠিক আছে। আর পুরো ফটোটা চেক করবো, empty এক্ষেত্রে হবে কিন্তু ফাইল নেমটা। হ্যাঁ, আমাদের ফটোর ক্ষেত্রে হবে ফাইল নেমটা, ঠিক আছে। ফাইল নেম, আচ্ছা। এগুলা যদি এমটি থাকে তাহলে আমাদেরকে একটা ইরর জেনারেট করবে, তাই না? তাহলে সেই ইররটা আমরা জেনারেট করে দিই, একটা মেসেজ পাঠাবো। হ্যাঁ, fields file php must not be empty by empty। ওকে, আচ্ছা। আর এখান থেকে মেসেজটা রিটার্ন করে দিবে। হ্যাঁ, return return মেসেজ। ওকে, আর এই মেসেজটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করবো? আচ্ছা, ইমেল টিমেল বানান মনে আমি ভুল করছি। হ্যাঁ, ইএমএআইএল ইমেল, অ্যাড্রেস বানানটাও আমি ভুল করেছি, অ্যাড্রেস। এবার ঠিক আছে। তাহলে এটা আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস অ্যালার্ট আছে, অ্যালার্ট মেসেজ, তো ওটার মাধ্যমে আমরা শো করাইতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বুটস্ট্র্যাপে আসলাম, ALERT অ্যালার্ট। ওকে, এই যে এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমরা নিতে পারি, বা আমরা আরেকটু নিচে আসলে দেখবো এই যে এই অ্যালার্ট মেসেজটা ক্রস সহ আছে, এটা আমরা কপি করলাম,
কপি করার পরে আমরা আসবো হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর আমরা এটা শো করাবো হচ্ছে রেজিস্টারের উপরে, এই যে কার্ড হেডারের উপরে শো করাবো। হ্যাঁ, এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম পিএইচপি ব্লক নিচ্ছি, এবং এখানে যেটা হবে আমরা যে মেসেজটা পাঠাইছি সেটা কিন্তু স্টোরে আছে এই রেজিস্টারের ভিতরে। হ্যাঁ, তাহলে আমাদের যদি ইফ ইজ সেট, যদি রেজিস্টারটা থাকে, তার আগে আমি যেটা করি, আমি যে কোডটা কপি করে নিয়েছি ওটা আমি পেস্ট করে দিই। যেহেতু এইচটিএমএল কোড, এখানে পিএইচপি শেষ হবে আর এখানে পিএইচপি শুরু হবে। তারপরে আমরা যেটা করব, আমরা যে কোডটাকে কপি করে নিয়ে আসছি এটাকে পেস্ট করে দিলাম, একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে রেজিস্টারের বানানটা আমি বলে দিয়েছিলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমাদের যদি এই যে রেজিস্টারের ভিতরে যদি এটা থাকে তাহলে আমাদের কি হবে, আমরা স্ট্রং এর ভিতরে প্রিন্ট করে দিতে পারি। সেটা হচ্ছে এইভাবে, এবার যদি আমরা একটু চেক করে দেখি তাহলে কি আসে, দেখি আমরা আসলে আমাদের ভ্যালিডেশনটা কাজ করতেছে কিনা। আমরা একটু রিফ্রেশ করলাম, করার পরে যদি দিই ফিল্ড মাস্ট নট বি এমপি, তার মানে আমাদের ভ্যালিডেশনটা কাজ করতেছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওই এরর মেসেজটা চলে যাচ্ছে। আবার ক্লিক করি, আবার এখানে দিই, তাহলে চল ঠিক আছে, আমরা এখন কোনো ফিল্ড খালি রেখে ইনপুট দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আর এইবারটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইমেজের সাইজ টাইজ যেগুলো আমরা করছিলাম, যেখানে ভ্যালিডেশন দিয়েছিলাম, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ইএলসি এলসেভ, যদি আমাদের ফাইল সাইজটা ফাইল সাইজ যদি আমাদের কত 1 MB বড় হয়, তাই তো, তাহলে যেটা হবে 10 48 56 7, 10 48 56 7, এটা আসলে 1024 × 1024 দিলে বের হয়ে আসবে। ঠিক আছে, এলসি ফাইল সাইজ যদি এটার বড় হয় তাহলে যেটা করবো আমরা আবার মেসেজ পাঠাবো, সেটা হচ্ছে ফাইল সাইজ শুড বি লেস দ্যান 1 MB বা এমন কিছু বলে দিতে পারি। মাস্ট বি 1 MB। ওকে, গেল। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে মানে মানে আমাদের যদি পারমিশন যে ইমেজটা আসতেছে পারমিটেড, এই ইমেজ গুলা আমরা ধরবো যে অর্থাৎ আমাদের এর বাইরে কোনো ইমেজ তুমি অ্যাড করতে পারবো না। ঠিক আছে, তাহলে এলসি এখানে যেটা হবে সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন, ফাইল ফাইল ইন অ্যারে, সরি আমাদের ইন অ্যারেটা ইউজ করতে হবে, কারণ আমরা এটা কিন্তু আমরা অ্যারের ভিতরে রাখছি, তাই না, অ্যারের ভিতরে রাখছি, তাই তো। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ইন সরি ইন আর আর এ ওয়াই অ্যারে হচ্ছে ফাইল, আমরা ফাইল এক্সটেনশন চেক করতেছি, তাই না, ঠিক, কমা যদি পারমিটেড পারমিটেড ইকুয়াল ইকুয়াল যদি ফলস হয়, ইফ এ এলএসসি ফলস হয় তাহলে কি হবে আমাদের সেটা হচ্ছে আমরা এইভাবে একটা মেসেজ পাঠাইতে পারি। সেটা হচ্ছে মেসেজটা আমি এখান থেকে কপি করতেছি। হ্যাঁ, you can upload only you can upload only, ঠিক আছে, you can upload only এখানে ডট দিয়ে আমরা ইমপ্লোড ফাংশনটা ইউজ করব। হ্যাঁ, ডট
তাহলে একটা ফোন আসছিল আমার, আইএমপি এলো, আইএমপি এলো দি ইমপ্লয়েড, ঠিক আছে, এবং এখানে আমরা কমা দিয়ে সেপারেট করবো। হ্যাঁ, তাহলে কমা, আর এখানে আমাদের পারমিটেড, পারমিটেড, আর রিটার্ন করবে এসএমএসটা, ব্যাস ক্লিয়ার। ওকে, তাহলে এইটা আমরা ধরলাম, তাই তো? আচ্ছা, এখানে এখন যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ, ওটা ডাটাটা সবকিছু যদি চেক টেক হয়ে যায়, আমরা এখানে সবকিছু কিন্তু চেক করে ফেলছি, অর্থাৎ ফাইলটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এমটি রেখে আমরা এখান থেকে কোনো ডাটা ইনসার্ট করতে দিব না, ফাইলের সাইজ চেক করে ফেলছি, ফাইলের এক্সটেনশন চেক করে ফেলছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আর যদি না মানে সবকিছু যদি ঠিকঠাক মানে এখানে যদি ইরর গুলো থাকে তাহলে আমাদের ইররটা শো করাবে। আর যদি সবকিছু সে ক্লিয়ার করে দেয় তাহলে কি করবে, ইজ স্পটে আসবে এবং এলস পার্টে এসে আমাদের যেটা করবে সেটা হচ্ছে আমাদের ডাটাটা ইনসার্ট করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল, আমাদের আপলোড ফাইল, অর্থাৎ আমাদের যে আপলোড করতেছি এই ফাইলটা আমরা কোথায় রাখবো, আমাদের আপলোড ফোল্ডারের ভিতরে রাখবো, তাই না? তো আপলোড ফোল্ডারটা আমরা কোথায় রাখছি, আপলোড ফোল্ডারটা কিন্তু যে আপলোড ইমেজের ভিতরে রাখছি, তাই না? তাহলে আর ফাইল টেম্প, অর্থাৎ টেম্পোরারি যে ফাইলটা যাবে সেটার মাধ্যমে যাবে, তাহলে আমরা এখানে যেটা প্রথমে করবো সেটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল। ওকে, মুভ ইউপি আপলোডেড ফাইল, ঠিক আছে? এখানে দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে ফাইলের টেম্প, অর্থাৎ টেম্পোরারি ফাইলের যে এটা, ঠিক আছে, সেটা যাবে। তাহলে এই ফাইলের ফাইল টি এমপি টেম্প, আর এরপর যাবে হচ্ছে মুভ আপলোডেড ফাইল, অর্থাৎ এখানে যে রেফারেন্স আমরা যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজটা যাবে হচ্ছে আমাদের এই মুভ আপলোডেড ফাইলের ভিতরে। হ্যাঁ, সেই কাজটা আর কি। তাহলে এমওভি সরি আপলোড ইমেজ, আপলোড ইমেজ, ওকে, এটা গেল। এরপরে আমরা ডাটাটা ইনসার্ট করবো, তো ইনসার্ট হওয়ার পরে এই কাজটা হবে, তো আমি আগেই করে ফেলছি, সমস্যা নাই। তাহলে আমরা এখানে যেটা করবো, কোয়েরি চালাবো, ইউআর কোয়েরি ইকুয়াল টু ইনসার্ট, ইনসার্ট ইনটু টেবিল, টেবিলের নামটা আমি একটু দেখে আসি, যদি ভুল হয় আবার রিলোড দেবে, দরকার নাই। আমি এখান থেকে দেখে আসলাম টেবিল রেজিস্টার, ঠিক আছে? ওকে, টেবিল রেজিস্টার, ঠিক আছে। এখান থেকে ভুলটা এড়ানোর জন্য আমি সহজে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে এসকিউএল এ ক্লিক করলাম, এসকিউএল এ ক্লিক করে আমাদের কি দরকার, ইনসার্ট কোয়েরিটা দরকার, তাই না? তাহলে এটা আমি এখানে ক্লিক করলাম, আমরা এখানে আইডিটা ইনসার্ট করব না, তাই না? আইডিটা তো আমাদের প্রয়োজন নাই, আইডিটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, বাকি যে ফিল্ডগুলো আছে সেগুলো আমাদের দরকার না, ভ্যালুগুলো আমি এখান থেকে উঠাই দিচ্ছি। ঠিক আছে, এবার কন্ট্রোল সি চেপে কপি করলাম, ক্লিয়ার, আমাদের কোয়েরিটা আমরা পেয়ে গেছি, এবং আমরা এখান থেকে আমাদের কষ্ট করে লেখার প্রয়োজন নাই, আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা, ওকে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে নেমের জায়গায় আসবে উপরে যে নেমটা, সেই এইটা, সেগুলো আমরা অ্যাড করবো। হ্যাঁ, এবং এগুলো সিঙ্গেল কোডের ভিতরে অ্যাড হবে অবশ্যই। তাহলে নেম, তারপরে হচ্ছে আমাদের ইমেল, ইমেল, তারপরে হচ্ছে আমাদের ফোন, হ্যাঁ, PHONE ফোন, ফোনের পরে আসছে হচ্ছে ফটো, ফটোর জায়গায় আসলে কোনটা হবে, ফটোর জায়গায় কিন্তু হবে এই যে আপলোড ইমেজটা। হ্যাঁ, ফটোর জায়গায় হবে হচ্ছে আমাদের আপলোড ইমেজটা, তাহলে আপলোড ইমেজ, ওকে। আর আপলোড ইমেজের সাথে আমি কি করতেছি, আমাদের ডাটাবেজের সাথে আমাদের এই ফোল্ডারের নামটাও কিন্তু আমি ইনক্লুড করবো, যার কারণে ওটা আমি ওখানে দিয়ে দিয়েছি। ওকে, তারপরে আমি দিচ্ছি অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে, আচ্ছা, ওকে। তো এইখানে আরো একটা কাজ আমাদের বাকি ছিল, আমরা ডাটাবেজে করি নাই। হ্যাঁ, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কাজ হচ্ছে আমাদের পোস্টার কোড গুলাকে আমি রিইউজ করব, অর্থাৎ যতবার একবার করলে আমি বারবার ইউজ করবো, এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কাজ। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি আমাদের ইনসার্ট কোয়েরির জন্য একটা লিখে নিতে পারি, মানে একটা ফাংশন বানিয়ে নিতে পারি, যে ফাংশনটা আমরা বারবার ইউজ করবো ইনসার্টের জন্য, অর্থাৎ শুধু এখানে না, আমরা বা আরো কোথাও যদি ডাটা ইনসার্ট করি ওই ফাংশনটা কল করলে আমাদের ডাটাটা ইনসার্ট হবে। হ্যাঁ, তো আমি এখানে যেটা করতেছি, ইনসার্ট কোয়েরির জন্য ইনসার্ট, ওকে, তাহলে function function insert, ওকে।
আর ইনসার্টের ভিতরে আমরা একটা কোয়েরি পাঠাবো, অর্থাৎ আমরা যে কোয়েরিটা এই যে এখান থেকে ইনসার্ট কোয়েরিটা লিখছি, হ্যাঁ, এই ইনসার্ট কোয়েরিটাকে আমরা ওর ভিতরে পাঠাই দিব। তাহলে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটাবেসের ভিতরে এখানে একটা কোয়েরি আসবে, কিউ ইউ আর কোয়েরি। ওকে, আচ্ছা, তাহলে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজাল্ট এসকিউএল রেজাল্ট ইকুয়াল টু mysql কোয়েরি mysqli কোয়েরি কোয়েরি, এবং এখানে কি হবে, আমাদের লিংক, ডাটাবেসের লিংকের সাথে ওই কোয়েরিটা যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের দিস লাইন লিংক, ওকে, আর লিংকের সাথে আমরা কোয়েরিটাকে পাঠিয়ে দিব, কিউ ইউ ই আর ওই কোয়েরি। ওকে, এটা গেল। আর যদি না হয়, কোয়েরিটা যদি ফলস হয়, তাহলে কি হবে, আমাদের এই লিংকটাকে ডাই করে ফেলবো, অর্থাৎ শেষ করে ফেলবো, অর্থাৎ এরর জেনারেট করবে ডাই। এর ভিতরে যে হচ্ছে লিংকের থেকে আমাদের ইরোরটা কিন্তু জেনারেট হবে, অর্থাৎ আমাদের এই যে আমরা কিন্তু এখানে ইরোরটা জেনারেট করে রাখছি, অর্থাৎ ডাটাবেস কানেকশন ফেল। ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি দিস লিংক, ঠিক আছে, আর লিংকের থেকে আমরা ইরোর ইআরআর ইরোর। ওকে, আর ইরোরের সাথে আমি কি করব, আমাদের মানে একটা লাইনে আর কি হয়ে যাবে, এই জন্য আমি এখানে এইভাবে একটা দিয়ে দিলাম, ম্যাজিক একটা লাইনে আমি জেনারেট করে দিব আর কি ইরোরটাকে, এটা করলাম। আর এবার যেটা করবো, যদি যদি রেজাল্টটা থাকে, আসলে যদি রেজাল্টের ভিতরে ডাটা থাকে, তাহলে ইফ যদি রেজাল্ট হয়, তাহলে আমাদের কি করবে, রেজাল্টটাকে রিটার্ন করে দিবে, হ্যাঁ। তাহলে আর রিটার্ন আর রেজাল্ট। ওকে, আর যদি এখানে কোনো থাকে, এলস এলএস রিটার্ন করবে হচ্ছে ফলস, আর রিটার্ন করবে হচ্ছে এলএস ফলস। ওকে, ক্লিয়ার, ডান। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রেজিস্টারের ভিতরে আসবো, এবং এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিচ্ছি, আর দিস ডিবি, এবং এর ভিতরে ডিবির ভিতরে আছে ইনসার্ট, তাই না, ওই যে আমাদের মেথডটা কিন্তু চলে আসছে, এবং এর ভিতরে আমরা এই যে উপরে যে কোয়েরিটা লিখছি কোয়েরিটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করব, সাকসেস মেসেজ দিব, যদি আরডিএস ইউএলটির রেজাল্ট হয়, তাহলে কি করবে, আমাদের একটা মেসেজ পাঠাবে, এই যে মেসেজগুলো আমি এখানে লিখছি, ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, তাহলে আমি এখান থেকে দিচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুল, REG ISTRA registration SUCCESS FUL সাকসেসফুল। আর যদি ঝামেলা হয় কোনো, তাও একটা মেসেজ দিবে, ঠিক আছে, ELSC is ওকে রেজিস্ট্রেশন ফেইল্ড FAIL 84। ওকে, একটু দেখে এবার আমাদের একটু চেক করে দেখি আমাদের ডাটাটা ইনসার্ট হচ্ছে কিনা। ঠিক আছে, কোনো ইরর আপাতত দেখতেছি না, বাট ঝামেলাটা হবে কিনা। তাহলে আমি এখান থেকে সব নিলাম, ইমেল দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ঠিক আছে, ফোন নাম্বার এটা দিয়ে দিলাম, ব্রাউজ করে একটা ইমেজ নিয়ে আসি, আমরা যে কোনো একটা ইমেজ। আচ্ছা, আমার এর ভিতরে কিছু ইমেজ আছে, তাহলে আমি এখান থেকে আপাতত এই যে পিক ওয়ান নামে যে ইমেজটা আছে এটা নিলাম, ঠিক আছে। বাংলাদেশ, ইয়েস, ডাটা ইনসার্টেড সাকসেসফুল, আমাদের ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের টেবিল রেজিস্ট্রেশনে আসি, তাহলে দেখবো আমাদের ডাটা, হ্যাঁ, এই যে ইমেজটা আপলোড হয়েছে, এই যে ইমেজের একটা নাম কিন্তু জেনারেট হয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের ফোল্ডার, যে আমরা ইমেজ আপলোড ফোল্ডার তৈরি করছিলাম, ওর ভিতরে ইমেজটা আসছে কিনা। তাহলে আপলোড, হ্যাঁ, এই যে দেখেন আপলোড ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে, তাই না। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের ইনসার্ট অপশনটা করতে পারছি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ইনসার্ট কোড। আর আগামী পর্বে আমরা দেখবো আমরা কোডটাকে কিভাবে দেখে, মানে আমাদের কোড যেটা আমরা ইনসার্ট করছি এটা তো আমরা নিশ্চয়ই আমরা ডাটাবেসে এসে দেখবো না, তাই না, আমরা কিভাবে আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি সেই কাজটা আমরা করবো আগামী পর্বে। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।